অরুণাচল প্রদেশকে কেন্দ্র করে ফের একবার উত্তেজনা দেখা দিয়েছে ভারত ও চীনের মধ্যে। সম্প্রতি চীন রাজ্যটির ২৭টি অঞ্চলের নতুন নামকরণ করেছে চীনা ভাষায়, যার জেরে দুই দেশের মধ্যে কূটনৈতিক টানাপোড়েন বেড়েছে। বিশেষজ্ঞরা ধারণা করছেন, এই দুই পরাশক্তির মানচিত্র যুদ্ধ যে কোনো সময় সামরিক যুদ্ধে পরিণত হতে পারে। যদি এমনটি ঘটে, তবে এই যুদ্ধের প্রভাব পড়বে সমগ্র বিশ্বে এবং এই যুদ্ধের পরিণতি হবে ভয়াবহ। বেইজিং জাংনাং নামে পরিচিত এই রাজ্যের যেসব স্থানের নামকরণ করেছে, তার মধ্যে রয়েছে ১৫টি পাহাড়, ৫টি আবাসিক এলাকা, ৪টি গিরিপথ, ২টি নদী এবং একটি হ্রদ। এসব নামের পাশাপাশি সংশ্লিষ্ট অঞ্চলের অক্ষাংশ ও দ্রাঘিমাংশও চীনের নতুন মানচিত্রে প্রকাশ করা হয়েছে। ভারত এই পদক্ষেপের তীব্র প্রতিবাদ জানিয়েছে। নয়াদিল্লি এক বিবৃতিতে জানিয়েছে, অরুণাচল প্রদেশ ভারতের অবিচ্ছেদ্য অংশ এবং কৃত্রিম নামকরণ কিংবা দাবি করে এর বাস্তবতা বদলানো যাবে না। চীনের এই কর্মকাণ্ডকে অযৌক্তিক ও ভিত্তিহীন বলেও মন্তব্য করেছে ভারত। পাল্টা প্রতিক্রিয়ায় চীন দাবি করেছে, জাংনাং তাদের ভূখণ্ড এবং অঞ্চলটির কিছু স্থানের নামকরণ তাদের সার্বভৌম অধিকার। বেইজিং আরও জানিয়েছে, ঐতিহাসিকভাবে অরুণাচল প্রদেশ তিব্বতের স্বায়ত্তশাসিত অঞ্চলের অন্তর্ভুক্ত এবং চীন সেই দৃষ্টিকোণ থেকেই এই এলাকাকে নিজেদের অংশ হিসেবে দেখে। উল্লেখ্য যে, ভারত ও চীনের মধ্যে প্রায় ৪,০০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যার অন্তর্ভুক্ত রয়েছে লাদাখ, সিক্কিম এবং উত্তর পূর্বাঞ্চলের অরুণাচল প্রদেশ। এই সীমান্তের বহু অঞ্চলই দীর্ঘদিন ধরে বিতর্কিত এবং সময় সময় সীমান্ত সংঘর্ষের খবর পাওয়া যায়। এবারই প্রথম নয়, এর আগেও অরুণাচলের বেশ কিছু এলাকার নাম পরিবর্তন করেছে চীন। ২০১৭ সালে ৬টি, ২০২১ সালে ১৫টি, ২০২৩ সালে ১১টি এবং ২০২৪ সালে ৩০টি স্থানের নামকরণ করে বেইজিং। সম্প্রতি চীন নিয়ন্ত্রিত প্রশাসনের পক্ষ থেকে ভারত নিয়ন্ত্রিত লাদাখে ২টি নতুন প্রশাসনিক অঞ্চল তৈরির ঘোষণাও দিয়েছে শি জিনপিং সরকার, যা দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে। ফজবির তাজ, ATN বাংলা।